হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতাস লাইভ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আসলাম। তো যাই হোক, একটু সমস্যার জন্য আমি ব্লগ দিয়ে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এবার থেকে একটু একটু করে তোমরা আবার আমাকে দেখতে পাবে। আমি আবার একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি। আমি আর আমার যা দুজন মিলে এখন যাব বাজারে, কারণ আমাদের রাতে একটা বিয়ে বাড়ি আছে, সেজন্য ওখানে একটা পার্লারে যাব আর কিছু কেনাকাটা আছে, সেসব করব। তো যাই হোক, রাতে যখন বিয়ে বাড়ি যাব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর আমরা এখন একটু রেডি হইনি, এখনও রেডি হচ্ছি। যাই হোক, রেডি হয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর যাব, কিন্তু আকাশে প্রচুর মেঘ করেছে। আর এইখানে দিদি, চলো। আর ছাতাটা নিয়ে নিই। আর ছেলেকে নিয়ে যাব না, কারণ ওর পড়া আছে, ওকে রেডি করে দিয়েছি। আর ও আছে দোকানে ওর বাবার কাছে। ছাতাটা নিয়েছি, ব্যাগটাই নিতে ভুলে গিয়েছি। তো ব্যাগটা আমার আছে এইখানে, ব্যাগটা নিয়ে নিই। এই যে, ব্যাগ না নিলে হবে না। তো চলো যাই, ওর বইয়ের ব্যাগটা দিয়ে যাই, কারণ ওকে নিয়ে গেলে হবে না। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, তোমার বইয়ের ব্যাগটা বাবার কাছে দিয়ে যাই। এই দেখো ওয়েদার, মেঘলা ওয়েদার। আর এই দোকানে আছে ছেলে। ছাতাটা নাও দিদি, আর আমি জুতোটা পরি। এখানে আছে জুতো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পার্লারে চলে এসেছি। আর দোকানে যা কেনাকাটা ছিল আমরা আগেই করে নিয়েছি, দিয়ে তারপরে আমরা পার্লারে এসেছি। আর ওইখানে দিদি ভুরু করতে বসে পড়েছে, তারপরে আমি বসবো। আর এই দেখো, এই পাকা বুড়িটা এত পাকা পাকা কথা বলছে যে ওর সঙ্গে হাসতে হাসতেই আমাদের টাইমটা কেটে গেছে। আর এই দিদিটার বাড়ির মধ্যেই পার্লার, আর আমরা এই দিদির কাছেই সবসময় ভুরু করতে আসি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ ভুরুটা বানিয়েছি। আর এখন কাজ বাজ যা বাকি আছে সব সেরে নেবো, দিয়ে তারপরে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. যেমনটা তোমাদেরকে বলেছিলাম, সন্ধেবেলায় আবার চলে এসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলবেলা দোকানেও বসেছিলাম। তারপরে এখন চলে এসেছি রেডি হওয়ার জন্য। তো রেডি হওয়ার জন্য কাপড়টা আমি বার করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা বলি, আমাদের ও যাবে না, কারণ ওর একটুখানি সমস্যা হয় কোথাও গেলে অনুষ্ঠান বাড়িতে, কারণ ও যেহেতু বসে খেতে পারে না, ওর একটুখানি সমস্যা আছে তার জন্য। আর আমি এই কাপড়টা বার করে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে, এই কাপড়টা পরবো ভাবছি আজকে বিয়ে বাড়িতে। তো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো রেডি হয়ে নিই। তো এইখানে আমি হয়ে গেছি রেডি, আর অনেক দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আর আমার বর যাবে না, ওর জন্য রুটি করে দিয়েছি। আর সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি, কিন্তু অন্ধকার ছিল, এতক্ষণ কারেন্টও ছিল না, আর সাজতে একটু অসুবিধে হচ্ছিল। যাই হোক, হালকার ওপরে সেজেছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। গাড়ি করে যাব, দাদা গাড়ি করে নিয়ে যাবে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি, আর এখানে এত পরিমাণ বৃষ্টি পড়েছে যে পুরো চারিদিকটা ভিজে একদম, আর রাস্তায় পুরো জল জমে আছে সব দিকে। আর এই দেখো, এইখান থেকে সাজিয়েছে, আর ওই দিকটা আরও সুন্দর করে সাজিয়েছে ওদের বাড়ির সামনেটা। এটা পুরোটাই রাস্তা, আর রাস্তাটা তো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। ওই দেখো, ওইটা হচ্ছে ওদের বাড়ির গেট। বাড়ির গেটটা ফুল দিয়ে সাজানো ছিল, বেশ ভালোই লাগছিল, দেখতেও ভালো লাগছিল। আর এইখানে দেখো কত ভিড়,
কারণ বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই লোকজনের ভিড় সব এইখানেই ছিল। আর আমি যে একটু ফাঁকা পেয়েছি তাড়াতাড়ি করে ভিডিও ক্লিপসটা নিয়ে নিয়েছি। এখানটা খুব সুন্দর করে সাজিয়েছিল মন্দিরের সামনে। এ দেখো এইটা হচ্ছে যে রাধা মাধবের মন্দির, তো বাড়িতে ওদের রাধা মাধব থাকে। আর এ দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো হাসাহাসি করছিলাম। আর দূর থেকে দেখছিলাম বউয়ের ফটোশ্যুট চলছিল ওখানে। তো যার বিয়ে হয়েছে সে আমাদের কাকা সম্পর্কে হয়। আর বউটাও খুব সুন্দর হয়েছে দেখতে। তো যেখানে বউ বসেছিল ওখানেও সুন্দর করে সাজিয়েছিল। বেশ সব কিছু ভালোই চলছিল। এই দেখো আমরা পকোড়া খাচ্ছিলাম আর একটু সঙ্গে কফিও খেয়ে নিয়েছিলাম। ফুচকাটা আমরা খাইনি, কারণ ফুচকা খেলে খাবার খেতে পারবো না, তাই জন্য। আর আমরা তারপরে খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপস নিতে পারিনি। এই যে এখানে আমরা দাঁড়িয়েছিলাম অন্ধকারে, দাদা গাড়ি নিয়ে এলো, তারপরে আমরা গাড়িতে বসে পড়লাম। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখনও পর্যন্ত চেঞ্জ করিনি, তো চেঞ্জ করব, অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে দেখো ঘুম পেয়েছে, বিছানায় শুয়ে গড়াগড়ি করছে, ওকেও ঘুম পাড়াতে হবে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়।